ঈদের পর মাছ, মাংস ও সবজির বাজার চড়া। সরবরাহ কম থাকার অজুহাতে রাজধানীর হাতিরপুল বাজার ঘুরে এমন পরিস্থিতি দেখা গেছে। গরুর মাংসের দাম রোজার মাসের মতো 50 টাকা বেশিতে 850 টাকা দরে বিক্রি হচ্ছে। মুরগির দাম ব্রয়লারে কেজিতে বেড়েছে 50 থেকে 60 টাকা, সোনালীতে 100 থেকে 120 টাকা বাড়িয়ে 450 টাকা নেওয়া হচ্ছে। রুই কাতলার দাম 350 থেকে 450 টাকা, চিংড়ি 850 থেকে 950 টাকায় বিক্রি হচ্ছে। চাহিদার তুলনায় সরবরাহ কম ও ঈদ পরবর্তী বাজার ব্যবস্থাপনাকে বিক্রেতারা দুষলেও ক্রেতারা বলছে সিন্ডিকেট ও কারসাজি। বাজার তদারকির অভাবকেও দায়ী করেছে অনেকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই মুহূর্তে রাজধানী হাতিরপুল বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, ঈদ পরবর্তী প্রথম শুক্রবার নিত্যপণ্যের বাজার দর নিয়ে কি বলছে ক্রেতারা? নিত্যপণ্যের বাজার নিয়ে আসলে আপনি যেটা বলছেন সেটাই বলছে। এখানে যে বাজার তদারকির অভাব সেটিকে দুষছে এখানে যে ক্রেতারা আছে। তার সাথে যে আমি যদি দেখি মাছের বাজারে আগুন, এখানে মাংসের বাজারে আগুন, বিশেষ করে সবজির দামও চড়া। আমরা যদি দেখি যে এক মাস আগে যেই দামগুলো ছিল অনেক সহনীয় পর্যায়ে, সেটি এখন প্রায় 100 থেকে 120 টাকা পর্যন্ত, 150 টাকা কোনো কোনো ক্ষেত্রে মাংসের বাজারে বৃদ্ধি পেয়েছে। আমরা এখানে দেখেছি যে সবজি যেটি রয়েছে বিশেষ করে সেগুলো কিন্তু আমরা দেখেছি প্রায় 80 টাকা 90 টাকার নিচে খুব বেশি সবজি আমরা এখানে দেখতে পাচ্ছি না। তারা বলছে যে সরবরাহ কম, একই সাথে তারা বলছে যে তাদের যে যোগানদাতা কারওয়ান বাজার সেখানে থেকেই তারা কিন্তু ন্যায্য মূল্যে কিনতে পারছেন না, এই কারণে তারা বেশি দামে বিক্রি করছেন। আমি আছি এখন হাতিরপুলের এই বাজারটাতেও আসলে আমরা দেখছি যে মাছের খবর যদি বলি, বড় মাছগুলোর দাম কিন্তু 400 থেকে 450 টাকা পর্যন্ত কেজি হাঁকা হচ্ছে। চিংড়ির দাম 100 থেকে 200 টাকা বেড়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। একই সাথে আমরা যদি দেখি এখানে লেবুর দাম যেটি রমজানের যে চড়া অবস্থা ছিল সেটি চলেছে আকার ভেদে, সেটি 80 থেকে 120 টাকা পর্যন্ত হাঁকা হচ্ছে মাত্র একটি হালির দাম। আর আপনাকে জানিয়ে রাখতে চাই যে এখানে যে সাধারণ মানুষ যারা আছেন অনেকে কিন্তু তারা বিক্ষুব্ধ অবস্থা প্রকাশ করেছেন। তারা বলেছেন এখন পর্যন্ত ঈদের পরেও এসে তারা কিন্তু সবজির বাজারে, মাছের বাজারে, মাংসের বাজারে হাত দিতে পারছেন না, তারা কিনতে পারছেন না তাদের চাহিদা মতো। এই কারণে অনেকে কিন্তু খুব অল্প পরিমাণে এখানে কিনছে। আমরা কথা বলেছি বিক্রেতাদের সাথেও, বিক্রেতারা বলেছে যে এখানে আসলে সরবরাহের যে কৃত্রিম যে ঘাটতি রয়েছে সেই অজুহাতে তারা এখন পর্যন্ত না পাওয়ার কারণে এ ধরনের অচল অবস্থা সৃষ্টি হয়েছে এবং দাম বেশি বাড়ছে। তো এই ছিল সর্বশেষ অবস্থা। সুরভি।